হ্যালো, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা আগের ছক অনুযায়ী ওপেনিং যে সানডে ডেটার্স এবং যে ক্লোজিং সানডে ক্রেডিটার্স দেওয়া, ওপেনিং সানডে ডেটার্স এবং ক্লোজিং সানডে ডেটার্স দেওয়া আছে, ওপেনিং বিল রিসিভেবল দেওয়া আছে, ক্লোজিং বিল রিসিভেবল দেওয়া আছে। যখন দেখবে ওপেনিং বিল রিসিভেবল, ক্লোজিং বিল রিসিভেবল দেওয়া আছে, তখনই তোমাদের একটা বিল রিসিভেবল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে এই বিল রিসিভেবল অ্যাকাউন্ট তৈরি করে আমরা ডেটার্স অ্যাকাউন্ট তৈরি করব এবং সেখান থেকে আমরা ডেটার্সের থেকে আমরা ক্রেডিট সেল কীভাবে পাবো দেখে নেব। তাহলে এখানে যে আগে যে অঙ্কটা দিয়েছি সেই অঙ্ক অনুযায়ী আমি যে সলভ করছি, এখানে দেখো ওখানে দেওয়া আছে, ওই আগেরটা যদি তুমি লক্ষ্য করো ওই ভিডিওটায়, তখন দেখবে যে ওখানে যে বিল রিসিভেবল অ্যাকাউন্ট দেওয়া আছে। ওপেনিং বিল রিসিভেবলটা আমরা ডেবিট সাইডে লিখবো, ক্লোজিং বিল রিসিভেবলটা ক্রেডিট সাইডে লিখবো, আর যে বিল রিসিভেবল রিয়েলাইজড অন ম্যাচুরিটি যেটা দেওয়া আছে সেটা ক্রেডিট সাইডে বাই ব্যাংক বলে লিখবো, আর বিল রিসিভেবল ডিসঅনার যেটা দেওয়া আছে সেটা লিখে দেবো বাই বিল রিসিভেবল ডিসঅনার। ঠিক আছে, এটা করে আমরা কী করবো, 3 থেকে যোগ করবো 8,400, পুরো ওপেনিং ডিটেলসটাকে মাইনাস করে, ওপেনিং বিল রিসিভেবলটাকে মাইনাস করে আমরা লিখে দেবো 2,400 টু সানডে ডেটার্স অ্যাকাউন্ট। অর্থাৎ জানালে কি হলো, বিল রিসিভেবল অ্যাকাউন্ট লিখ টু সানডে ডেটার্স অ্যাকাউন্ট। এটা সানডে ডেটার্সের ক্রেডিট সাইডে বসিয়ে দেবো বাই বিল রিসিভেবল বলে 2,400 টাকা। এবার যাবো হচ্ছে ডেটার্স অ্যাকাউন্ট কীভাবে করবো। ডেটার্স অ্যাকাউন্ট ওপেনিং ডেটার্স, যে কোনো অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স সবসময় ডেবিট হবে, ক্লোজিংটা ক্রেডিট হবে। ডেটার্স একটা অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, তাই এই যে ডেটার্সের ওপেনিং ব্যালেন্সটা আমরা ডেবিট সাইডে লিখবো আর ক্লোজিংটা ক্রেডিট সাইডে লিখবো। এবার ডেটার্সের এগেনস্টে আমরা কী পেতে পারি, ক্যাশ কালেকশন করতে পারি। তাই ডেটার্স এগেনস্টে ক্যাশ কালেকশন হচ্ছে বাই ব্যাংক অ্যাকাউন্ট, ডেটার্স অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে লিখে ক্যাশ কালেকশন লিখে 28,400 লিখে 600 লিখে দিলাম। এবার ডিসকাউন্ট অ্যালাউড যেটা দেওয়া আছে সেটা লিখবো। এছাড়া হচ্ছে রিটার্নিং নোট বা হচ্ছে যদি দেওয়া থাকে, রিটার্নিং নোট যদি দেওয়া থাকে তাহলে এখানে লিখে দেবো। যদি কোনো ব্যাংকের দেওয়া থাকে তাহলে এখানে লিখতে পারি। যেহেতু এগুলো দেওয়া নেই সেহেতু লিখলাম না, তাই এই বিল রিসিভেবল যেটা এসেছে সেটা, তাহলে এই সবকটাকে যোগ করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে ডেবিট সাইডে বসিয়ে দিলাম। আর বিল রিসিভেবল ডিসঅনার যেটা বিল রিসিভেবল ক্রেডিট সাইডে লিখেছিলাম সেটা ডেবিট সাইডে লিখতে হবে। তাহলে এখানটা নিয়ে এসে ক্লোজিং ওপেনিং ডেটার্স আর বিল রিসিভেবল ডিসঅনার এই দুটো মাইনাস করে যেটা হলো সেটা হচ্ছে ক্রেডিট সেল। এইভাবে তোমাকে ক্রেডিট সেলটা বার করতে, পরীক্ষায় যে অনেক সময় শুধু ক্রেডিট সেল বার করতে দেয়, অনেক কোনো একটা পরীক্ষা দিয়েছিল কোনো একটা ইয়ারে বিল রিসিভেবল থেকে আর যে ডেটার্স বার করতে, আবার হচ্ছে ডেটার্স অ্যাকাউন্ট করতে দিয়েছিল, বিলস পেবল থেকে ক্রেডিটার্স অ্যাকাউন্ট করতে দিয়েছিল, সেখান থেকে ক্রেডিট সেল আর ক্রেডিট পারচেজ বার করতে দিয়েছিল। তোমাদের আসতেও পারে, অনেক সময় তো বলা যায় না, চলেও আসতে পারে। তুমি যদি এইভাবে করে যাও তাহলে অবশ্যই পারবে বলে আশা করি। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে ক্রেডিট পারচেজ বার করতে হয়, বিলস পেবল থেকে কীভাবে ক্রেডিট পারচেজ বার করতে হয়। আপাতত এতটুকু শেখো এবং এটা হচ্ছে মনে রাখার চেষ্টা করো।